মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সদস্য আমানুর রহমান রানা সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত বিচারিক আদালতের বিচারক আমিনুল ইসলাম এই আদেশ দেন। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 3 ফেব্রুয়ারি 14 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে আনিসুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ সমীর, ফরিদ মিয়া কারাগারে আছেন। বাকি 10 আসামির বুধবার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা হাজির হননি। তাদের অনুপস্থিতিতেই অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আমানুর রহমান খান রানা সহ পলাতক 9 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং যারা হাজতে আছে তাদের জামিনের আবেদন বিজ্ঞ আদালত শুনানি অন্তে নাকচ করেছেন। এর আগেই আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী জানিয়েছিলেন হত্যার সঙ্গে সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন ও সানিয়াত খান বাপ্পা জড়িত। এরপর থেকেই পলাতক তারা। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত বিচারের আইনে নিয়ে এই মামলাটি দ্রুত বিচারের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এদের ফাঁসির দড়িতে ঝুলানো হোক, এটাই টাঙ্গাইল এবং সারা বাংলাদেশের আশা। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইলের কলেজ পাড়ায় নিজ বাসার সামনে খুন হন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ। এই ঘটনায় পরে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের সংসদ সদস্য রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। জনাব আব্দুল মতিন খসরু, 2013 সালের 18 জানুয়ারি শহরে বাসার সামনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুককে। তারপর মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় জানানো হয় যে সাংসদ আমিনুল ইসলাম রানা সহ তারা 3 ভাই, মানে তারা মোট 4 ভাই এইটার সাথে জড়িত। কিন্তু তিনি হাইকোর্টে আগাম জামিন নিয়েছেন, সে জামিনও বাতিল হয়েছে ডিসেম্বরে। তারপরও তাকে ধরা যাচ্ছে না, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, এরকম কথা আমরা বেশ কয়েকবার শুনেছি এই 4 মাসের মধ্যে। কিন্তু আরো যে 2 ভাই অভিযুক্ত আছে তারা ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমে খবর আছে। এই আওয়ামী লীগের এমপি বলেই কি তিনি আজ বাইরে থাকতে পারছেন? না, এটা তো হতেই পারে না। আইনের চোখে সকলেই সমান। কারোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তিনি সংসদ সদস্য হন বা যেই হন, তাই তিনি গ্রেপ্তার হতে পারেন। তিনি যদি আদালত থেকে জামিন না নেন তাকে পুলিশ অবশ্যই তাকে গ্রেপ্তার করতে পারবে। তো এতদিন কেন গ্রেপ্তার করতে পারছে না, পুলিশ জবাব দিতে পারবে। আওয়ামী লীগের পক্ষ থেকে কি ব্যবস্থা এমপি রানার বিরুদ্ধে নেওয়া হয়েছে? সেটা আমি সঠিক জানি না, তবে আদালতে মামলা বিচারাধীন থাকলে তো তিনি দোষী, এই কথা তো বলা যাবে না। বিচারে প্রমাণিত হবে উনি দোষী বা নির্দোষ, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে ওনাকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করতে পারবে এবং ওনারও উচিত অনতিবিলম্বে আদালতে সারেন্ডার করে, যেহেতু হাইকোর্ট থেকে উনি জামিন নিয়েছেন, আদালতে সারেন্ডার করে আপনার জামিন নেওয়া বা আদালতের আওতায় আসা। চার্জশিট দেওয়া হয়েছে 4 ফেব্রুয়ারি। একজন এমপি যিনি বাংলাদেশের একজন প্রমিনেন্ট পারসন, সেই 4 ফেব্রুয়ারি থেকে পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না, এ কথা আমরা কিভাবে বিশ্বাস করব জনাব আব্দুল মতিন খসরু? না, সেটা তো পুলিশ জবাব দিতে পারবে কেন তারা খুঁজে পাচ্ছে না। তবে যারা আসামি তাদের দায়িত্ব হলো আদালতে আত্মসমর্পণ করে আপনার বিচার মোকাবেলা করা। They must face the trial. অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আমরা কিন্তু দেখেছি আসামি আদালতে বিচার। জি, আপনি বলেন। জি বলেন। যে কোনো আসামি আপনার তাকে নির্দোষ ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত না সে আদালতে বিচার সাপেক্ষে দোষী প্রমাণিত হয়। কিন্তু যাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা থাকবে তারা সংসদ সদস্য হন বা যেই হন, তাকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে, আদালতে মামলা ফেস করতে হবে। কিন্তু অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনার এই অবস্থান তো একটি আদর্শিক আইনি অবস্থান, কিন্তু আমরা একই অবস্থান তো আপনাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলি আছে তাদের ব্যাপারে আমরা এই অবস্থান দেখি না। আপনারা কারো বিরুদ্ধে কোনো মামলা হলেই তাকে সেই মামলার আসামি, অভিযুক্ত বা চূড়ান্ত আসামি বলে রায় দেন। আমি যদি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলি, আপনাদের পক্ষ থেকে তাকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ অনেক কিছুই বলা হয় এবং তিনি তো আসলে আদালতে দোষী প্রমাণিত হন নাই। এবং লোক আদালত কর্তৃক দোষী না, একজন ব্যক্তি দোষী সাব্যস্তর আগে তাকে কোনো অবস্থায় চোর, ডাকাত, দোষী বলা যাবে না। বিচারাধীন মামলা যতক্ষণ পর্যন্ত না দোষী সাব্যস্ত হবে তাকে নির্দোষ ভাবতে হবে, এটা আদালতের নির্দেশ। এভরি পার্সন মাস্ট বি প্রিজিউমড ইনোসেন্ট
till his guilt is proved by trial. Every accused must be presumed innocent till his guilt is proved by trial. এটা হলো আইনের বিধান। কিন্তু প্রত্যেক আসামিকে নির্দোষ ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত না বিচার সাপেক্ষে তিনি দোষী প্রমাণিত হন। এটা আইনের অমুক বিধান। কিন্তু আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছেন তাদের ব্যাপারে তো আমরা এরকম ভাবতে দেখি না। আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলি, আপনার দীর্ঘকাল বারের কলিগ ব্যারিস্টার রফিকুল ইসলামের কথা বলি, না এটা তো দলে না আমাদের দলে বা যে কোনো দলে হাজার হাজার কর্মী নেতা আছেন। কে কি বললো এটা তার ব্যক্তিগত দায়িত্বে বললো, আমি আইনের বিধান বললাম। আমাদের দল থেকে রেজলিউশন নিয়ে তো কেউ এরকম বলে না। বিএনপিও আমাদেরকে বকাবকি করে, আমাদের সংস্কৃতি এরকম হয়ে গেছে। কিন্তু আমি বললাম আইনের বিধান, কেউ আদালতে বিচার সাপেক্ষে দোষী সাব্যস্ত আগ পর্যন্ত তাকে নির্দোষ ভাবতে হবে, নইলে বিচার বিচ্যুতি করবে, বিচার বিঘ্ন করবে, বিচার ব্যাহত হবে। হত্যা, আহত করা, লাঞ্ছিত করা, এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে যেসব এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে, তাদের বিষয়ে আপনাদের দল কোনো ব্যবস্থা নেয় না, সেই অভিযোগ ওঠে। আমি দেখি যে কারামুক্ত এমপি লিটন, যিনি একজন শিশুকে গুলি করেছিলেন, তাকে জামিনে যেতে, আপনার কক্সবাজারের এমপি বদির কথা মনে আছে, পুলিশের এসআইকে পিটিয়েছেন উপমন্ত্রী আরিফ খান জয়, তিনি এর আগে একজন সরকারি কর্মকর্তার সাথে অনেক দুর্ব্যবহার করেছেন, এসব ক্ষেত্রে মামলাও হয়েছে। কিন্তু আমরা দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে তাদের বিরুদ্ধে দেখি না। আমি আরো উদাহরণ লম্বা করতে পারি, কিন্তু অনেকের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অ্যাকশন নিয়েছে। আবার যারা এরকম অপরাধ করে সে নিজ ব্যক্তিগত দায়িত্বে করে, এই জন্য দল দায়ী হতে পারে না। আমাদের দল ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন ইন আওয়ার সাবকন্টিনেন্ট, আমাদের উপমহাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। যে কেউ যদি অপরাধ করে তার জন্য সে ব্যক্তিগতভাবে দায়ী হবে, তার জন্য দল দায়ী হবে না। দল অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং নিয়েছে, এরকম দল অনেক আছে আমাদের। জনাব আব্দুল মতিন খসরু, আপনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে গত কয়েকদিনে যেসব বিষয়গুলি নিয়ে অনেক বেশি আলোচিত হয়েছে, যেমন আমি যদি তনু হত্যার কথা বলি, যেখানে প্রধান বিচারপতি বলেছেন যে বিদ্যমান আইনে আসলে তনুর সেকেল আইনে আসলে বিচার করাটা সেভাবে সম্ভব হবে না। এই বিষয়গুলি আলোচনায় উঠে আসছে কিনা, বা আমরা দিক যে পাঠশালা আছে তার ইরফান, তিনি গুম হলেন এক জায়গায়, নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল, সেই বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা আপনাদের মধ্যে হচ্ছে কিনা, আসলে দেশের এই পরিস্থিতিগুলি নিয়ে কোনো আলোচনা আপনারা করছেন কিনা, আপনারা চিন্তিত আছেন কিনা? নিশ্চয় হচ্ছে, দিস আর দ্য টক অফ দ্য ডে। এটা হলো তনু মার্ডার কেসে আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা চাচ্ছি তার ক্লুলেস মার্ডার, এজাহারে কোনো নাম নাই। এই জন্য তো আমরা একটা জজমিয়া সৃষ্টি করতে পারি না। সত্যিকার অপরাধী যারা, তাদেরকে খুঁজে বের করতে সময় লাগছে। এই জন্যে এটাকে বলা হয় ক্লুলেস অথবা এজাহারের নাম নাই, নামহীন এজাহার। আমরা এই জন্য খুঁজে বের করতে অত সময় লাগছে। কোনো নির্দোষ লোককে তো আসামি করা যাবে না, যাকে তাকে ধরে এনে তো আসামি করা যাবে না, সত্যিকার আসামি বের করতে হবে। আমরা একটা জজমিয়া সৃষ্টি করতে পারি না। এই জন্য যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করতে পুলিশের সাথে আমাদের সকলেই সহযোগিতা করা প্রয়োজন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তনু মার্ডার এবং অন্যান্য মার্ডারগুলোর জন্য, যেগুলোর বিচার অবশ্যই হওয়া উচিত। যেই দেশে অপরাধ করলে বিচার হয়, সেই দেশে আপনার অপরাধের সংখ্যা অনেক কম হয়। বিচার অবধারিত, বিচার হতেই হবে। জনাব আব্দুল মতিন খসরু, আপনি আইনের বিধান। জনাব আব্দুল মতিন খসরু, আপনি বাংলাদেশের ডাকসাইটে আইনমন্ত্রী ছিলেন এবং আপনি আপনার যে সংসদীয় এলাকা তার মধ্যেও আপনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি। আমার বাড়ি কুমিল্লা বলেই শুধু বলছি না, আমাকে অনেক মানুষ জানতে চায় আমার কাছে যে তনু হত্যার পরে যে ময়না তদন্ত তা করতে কেন 2 সপ্তাহ লাগবে। আপনি সেই একই জেলার জনপ্রতিনিধি, আপনার কাছে কি মানুষ এইটা জানতে চায় না? জনাব আব্দুল মতিন খসরু, আমরা একটা বিরতি নিচ্ছি এবং আপনি কি মনে করেন যে তনু হত্যা আমার কাছে জানতে চায় এটা জনাব আব্দুল মতিন খসরু, আমরা একটু বিস্তারিত আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে, আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, কারণ আমাদেরকে অনেকে এই বিষয়ে প্রশ্ন করছেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে, বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এডিটর স্পিক সৌজন্যে ফ্যালকন MSGI 5।